আবার কি বানাচ্ছ? চা খাবো না বিকেলবেলায়, তাই আমের শরবত করবো। ঠান্ডা ঠান্ডা ওটা ভালো লাগবে। গাছ থেকে পুদিনা পাতা ছিঁড়ে নিয়েছি, এগুলো আগে ধুয়ে নিই ভালো করে একটু। এত সুন্দর সুগন্ধ গাছের পুদিনা পাতা, দারুণ মনে হয়। যাই হোক, এটা রাখলাম। শরবতটা করবো আম দিয়ে আর টক দই দিয়ে। মিক্সির মধ্যে আগে টক দইটা নিয়ে নিচ্ছি। একটা টক দই দিয়ে একটু চিনি দিয়ে আগে মিক্স করে টেস্ট করবো। হ্যাঁ, ঠিক আছে। তারপর আবার দেখাচ্ছি আমি কী করছি। আচ্ছা, আমি টক দইটার মধ্যে একটু জল দিয়ে আর চিনি দিয়ে এটা পেস্ট করে ঢেলে দিলাম এর মধ্যে। এবার আমি আমটাকে পেস্ট করব। আমটা পেস্ট করে দেখাচ্ছি। এবার আমি আমার ওই গাছের পুদিনা পাতা আমের মধ্যে কতগুলো দিয়ে দেবো। এটাকেও আমি ওর সঙ্গেই পেস্ট করে দেবো। আর আমটা ভীষণ মিষ্টি, ওই জন্য আর চিনি দেবো না এর মধ্যে। এটাকে জাস্ট এমনি পেস্ট করে একটু জল দিয়ে পেস্ট করবো। ঠিক আছে, পরের স্টেপটা তোমাকে করাচ্ছি। এবার এটাও হয়ে গেল আমার। ম্যাঙ্গোর পাল্পটাই করে নিলাম পুরো। এর মধ্যে পুদিনা পাতা দিয়েছি বলে দেখ সবুজ সবুজ হয়েছে, একটু সবুজ সবুজ ভাব। এর মধ্যে আমি একটুখানি জল দেবো, ঠান্ডা জল দেবো। আচ্ছা, এবার আমি একটুখানি নুন দিচ্ছি চিনির ব্যালেন্সটার জন্য, আর এতে খুব ভালো টেস্ট হবে। আর অর্ধেকটা লেবুর রস চিপে দিয়ে দিলাম। তারপর দেখাচ্ছি আমি ভালো করে এটা আমি একদম পুরো ভালো করে গুলে নিলাম সব কিছু দিয়ে। এবার আমি করবো এই দুটো গ্লাসের মধ্যে নিয়ে সামনে দেখা। এইটা হচ্ছে গন্ধরাজ লেবু, 3টে করে গন্ধরাজ লেবু দিলাম। আর আমার গাছের এই পুদিনা পাতা, অসাধারণ একটা সুগন্ধ এই পুদিনা পাতার মধ্যে। এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সামনে নিয়ে এসে দেখা একটু। দিয়ে এবারে আমি ছেদো করে নিচ্ছি এটাকে। এদিকে পাতি লেবু দিয়েছি আর এদিকে গন্ধরাজ লেবু, সব গন্ধ একদম দুর্দান্ত। এবার আমি এটা আমার জন্য করলাম, এই গ্লাসটা হচ্ছে আমার জন্য। ঠিক আছে, এবারে এর মধ্যে আমি ওটা বরফ দিয়ে দেবো। এবার খেয়ে দেখি। অসাধারণ, একদম ফাটাফাটি।